শালা কি করি, জমিনটাও পোকা লাগিয়ে যাবে, ধানও হবে না হবে না কি কি হবে কি। আরে বন্ধু কাজ যাবো বহুত দিন পর দেখা। আরে আমার তো জমিনটা আছে না ওখানটায়, তাই জন্য ধানে চাষ করছি। সৌটা আমি দেখতে গেলি ধানটা কাছে পোকা লাগিয়ে। তোর কি হরে কি অবস্থা তোর কি চলছে আর এখন? ভাই কইস না, গরিবের কি বা দিন কি বা রাত। তুই রগা হইছু কালা পড়িছু কি অবস্থা তোর কাই কি করবি তুই? সৌটা করু তাহলে, হ্যাঁ তাহলে বুঝবাই, বুঝতে বুঝতে একটা কথা কইব। কি চ বুঝি চ কি কইবু ক। আরে কইব কি করিস, তুই যে আমার কালা পরিচয় কথা বলি না, হ্যাঁ আমি এর আগে খুব সুন্দর রং ছিল নি আমার, ফর্সাও নয়, কালা, এখনো কালা। হ্যাঁ সেটা বা ঠিক। আর রগা হওয়ার কথা বললু, রগা মোটা তো ভগবানের দান, খাটালে কোনো ফ্যাক নয়, বুঝতে পারছো। সবে মাত্র 2 বছর ব্যয় হচ্ছে, আচ্ছা একটা তো বেটা হচ্ছে, এমনিতে তো রগা পড়ি যাবো, বুঝতে পারছো। আর তুই আর কি শালা সব সময় খারাপ কথা। খারাপ কথা, খারাপ কথা আবার কি, তোর মনোভাবেই খারাপ বলে কৌটু খারাপ কথা। কথা শুনলে আর কইবু নু যে এটা কি খারাপ না ভালো। বউ টোকা তো আমাকে সব নিকড়ি লাগে, এই মানে না এটা খারাপ কথা। আগে কাজ করতি, ব্যবহার আগে মাসে 5 দিন 6 দিন, হটে হটে নেই হটে হটে হাত খরচা হলে হলো। ব্যবহার পর মাসে 15 দিন করে কাজ করতে হটে, 20 দিন করে কাজ করতে হটে, খরচা বাড়িয়েছে। প্রচুর পেশা। হ্যাঁ, তারপরে একটা বছর পর একটা টাকা হয়ে দিল, আরো বেশা, আরো চাপ বাড়িয়েছে। কিরকম বাড়ি টাকা তো তোর হয়নি, টাকা তোর বউর হচ্ছে। আরে ভুল হলে কি আর কি, টাকা তো বাপ আমাকে করে, কর্তব্য কার আমার, সব আমার, টাকা মেয়ের সব আমারই দরবার। তার জন্য এখন 30 দিনের 28 দিন 29 দিন করে কাজ করতে পারি। একদিন যে ছুটিটা করি, সৌটা আমার অনেক করে ভাবতে হয়, যেমন ভাই কত খরচা বাড়িয়েছি, তাহলে এমনিতে রগা হবো। এমন একটা কন্ডাক্টর আছে কাজ করি নি, যেমন নি খরচা কাজ মালিকের খেতে দেয়নি। সূর্য উঠার আগে বাড়ি যাই, সূর্য ডুবার পর ঘরে ঢুকি। বেটা আজ পর্যন্ত চিনতে পারিনি বাপকে, বুঝতে পারছো। তাহলে তো তাহলে তো এমনিতে রগা হবো। ভালো মন্দ খা। গরিব সংসারে আর কি খাবো, একলা ইনকাম করি, ঘরে খেতে 4-5 লোক, কতবার ভালো মন্দ খাবো, যাই হোক চলি যাবে আর কি। ওই জন্য আমি ভাবিটি বেহার আগে মালটা মোটা ছিল, বেহার পর পুরা রোগা হয়েছে। হ্যাঁ রে ভাই, চাপ বাড়ছে তো। ওটা বাদ দে, সে যা হোক তুই সে চুল দাড়ি পাগলার মতো রাখছু, কাটুন কি ব্যাপার, পয়সা কি একদম নেই, আরে ভিখারি হয়েছু? এবারে পয়সা নেই, একটা কথা করিস, তুই মাসে কবার চুল কাটু? দুবার। তুই 2 বার চুল কাটু, কত টাকা খরচা হয়? 100 টাকা করে। মানে 200 টাকা। 200 টাকা। আমি মাসে একবার চুল কাটি, আচ্ছা তাহলে কত টাকা খরচা হবে? 100 টাকা। 100 টাকা। 100 টাকা সেভ। 100 টাকা সেভ হবে, তাহলে 1 বছরে কত টাকা সেভ হবে? মাসে যদি 100 টাকা সেভ হয়, 1 বছরে কত টাকা সেভ হবে? 1 বছরে কত টাকা সেভ হবে? 2400 100 টাকা। করে আলে, তাহলে 12 মাসে 1200 টাকা। 1200 টাকা। তাহলে 10 বছরে কত টাকা হবে? 12 × 10, 12,000। 12,000। তাহলে 20 বছরে কত? 24,000। 24,000। 30 বছরে কত? 36,000। 40 বছরে 48,000। 48,000। তাহলে ভাব, তুই 48,000 টাকা খরচা করে দিলি চুল কাটার পিছনে, আর আমি 40 বছরে 48,000 টাকা সেভ করলি, তাহলে লাভ কার হলো, তোর না আমার? তোর। চুল দাড়ি কাটলে দেখতে ভালো লাগে, আর কি, আর কি। আমি আর তো এই যে এর আগে চুল দাড়ি আমি কাটিনি, আমাকে দেখতে খারাপ লাগছে, বয়স তো হলো, ব্যাপ হয়েছে, টোকা তো হয়েছে, কি আর আমাকে দেখবে, আমার শত সাজিয়া লাভ কি? আমি তো এত হিসাব কোনোদিন করিনি, আমি তো পুরা বোকা চোদা। এবার আমি তোর মতো একবার করে মাসে চুল কাটবো। 40 বছর তো করলু, 50 বছর তাহলে কত টাকা সেভ করবো? 60 বছর তাহলে কত টাকা সেভ করবো? আরে অত দূর হিসাব করি না, 30 বছর তো বয়স হয়েছে আমার নাকি। তো কি হয়েছে? 30 আর 40 বছরে হিসাব করছি, 40, 30, 70 বছর বয়স পর্যন্ত বাঁচবো আশা করি না, আর উপরে আশা করি না, 70-এর আগে তো চলে যাবো, মানে আর পরে আর 70-এর বেশি আশা করি না, বুঝতে পারছো। ওটা হিসাব লিয়া, ওটা মনে রাখ। ও আচ্ছা, তুই যে ডেলি এই হিসাবটা তো করনু, ডেলি যে বাংলা খাও তু 170 টাকা করে। খাই তো, অত নেশা, সারাদিন কাজ করলে পরিশ্রম হলে খেতে হবে, যে অত হিসাব করার কি দরকার আছে? আমার থেকে তো আরো বেশি লস তোর। জানি। শালা ডেলি 170 টাকার মাল খাউটু, হ্যাঁ, তাহলে মাসে কত টাকা? 5100 টাকা। 100 টাকা দাঁড়িয়ে লাভ করতে যা, তাহলে 5100 টাকার মাল খাউটু, আর আমাকে হিসাব বিকাশ বুঝাইটু, শালা পাগলা। পাগলা গুডু আমাকে।
স্যার তোর সাথে কথা বলছি, পালিয়ে যা, পালিয়ে যা, আমি কোনো কথা বলবো, পালিয়ে যা, পালিয়ে যা। তুই সব মাল খাও, মালের খবর যাবো, আমি পালিয়ে যাবো।